আজ কেএফসি স্টাইলের চিকেন বাড়িতেই বানাবো। কেএফসিতে যাব না, বাড়িতেই খাবো কেএফসি স্টাইলের চিকেন। 500 গ্রাম চিকেন এনেছি। চিকেন এনে সেগুলোকে ভালো করে ধুয়ে সেই বোনলেস চিকেনগুলোকে আস্তে আস্তে ছোট ছোট করে পিস করে এভাবে কেটে নিচ্ছি। এই কাজে আমি একেবারে এক্সপার্ট নই, এই জন্য বরকেই দিয়েছিলাম যে তুমি চিকেনগুলোকে ভালো করে ছোটো পিস পিস করে কেটে দাও। তো ওই কেটে দিয়েছিল। তারপর চিকেনগুলোকে ভালো করে কেটে নেওয়ার পর তারপর একটা থালায় নিলাম। নেওয়ার পর লঙ্কা, রসুন, আদা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, তো সেই পেস্টটুকু দিলাম। তার মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ভাজা মশলা, গোলমরিচ গুঁড়ো, একটু স্বাদ মতো নুন আর একটু লেবুর রস দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে এভাবে রেখে দিয়েছিলাম। তারপর এই চিকেনটাকে 4 ঘন্টা ম্যারিনেট করার পর চিকেনের ওপর যে কোটটা হবে তার জন্য ময়দা নিয়েছি। ময়দা নিয়ে তারপর এর মধ্যে স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো গোলমরিচ এবং লবণ এগুলো দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি স্বাদ হওয়ার জন্য একটু ভাজা মশলাও দিয়ে দিয়েছিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো যদি মনে হয় দেবেন, না দিলেও অসুবিধা নেই। তারপর এটাকে এভাবে শুকনো অবস্থায় হাত দিয়ে করে নিতে পারবেন, আমি চামচ দিয়ে করেছি। আর তারপর যে ম্যারিনেট করা চিকেনটা 4 ঘন্টা রেখে দিয়েছি, সেই চিকেনটার মধ্যে একটা ডিম ভেঙে এভাবে ভালো করে নেড়েচেড়ে নিয়ে তারপর যে ময়দাটা রাখা হয়েছে সব কিছু মিশিয়ে সেই ময়দাটার মধ্যে ভালো করে সেগুলোর গায়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপর সেগুলোকে একবার তুলে তারপর একটা পয়েন্ট ভালো করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এরপর জলে চুবিয়ে নিতে হবে এগুলোকে। জলটা অবশ্যই ফ্রিজের ঠান্ডা জল হতে হবে। সেই ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে তারপর আবার সেগুলোকে এই ময়দার মধ্যে দিয়ে কাদামাটি খেলার মতো ভালো করে এর গায়ে লেপে দিতে হবে ময়দাগুলো। দেওয়ার পর আর কোনো কাজ নেই, ব্যাস চিকেন কিন্তু কেএফসি স্টাইলে হওয়ার জন্য রেডি। এদিকে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি, দিয়ে আস্তে 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 সম্প্রদান করে দিলাম এবার তেলের মধ্যে দিয়ে। এবার মিডিয়াম টু লো আছে ধীরে ধীরে একটু ধৈর্য সহকারে ভাজতে হবে। আর চিকেনের সেন্টটা হয়তো মনে হতে পারে যে না কখন খাবো, এই জন্য আবার ফ্লেমটা বেশি বাড়িয়ে দিলে কিন্তু হবে না, একটু ধৈর্য সহকারে দিতে হবে। ভালো কিছু পেতে গেলে তো একটু ধৈর্য ধরতে হয়। তো ধীরে ধীরে এভাবে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। একটু সময় দেখাই যাচ্ছে যে চিকেনটা বেশ হয়ে এসেছে। আর গায়ের রঙটা কিন্তু ঠিক কেএফসি স্টাইলের মতো হয়েছে। ওদের মানে কেএফসি স্টাইলে যেরকম ঠিক হয়, মানে গাটা যেরকম হয়, ঠান্ডা জলে দেওয়ার জন্য কিন্তু এর গাটা ঠিক একই রকম হয়েছে। এই যে রেডি কেএফসি স্টাইল চিকেন, একেবারে মুচমুচে চিকেন বাড়িতেই রেডি। কেন যাব শুধু শুধু কেএফসিতে। এবার সুন্দর করে ছবি তো তুলতেই হয়, এজন্য একটা সুন্দর বাটিতে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এবার আস্তে আস্তে পেঁয়াজ কুচি, গাজর এসব দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর একটু টমেটো সস, টমেটো কিষান কেচাপ আর একটু চিলি সস এসব দিয়ে তারপর একটু সাজানোর জন্য একটু ধনেপাতা উপরে ছেড়ে দিলাম। দিয়ে এই রেডি কেএফসি স্টাইলের চিকেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।